আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনার সাথে শেয়ার করব নান রুটি। এই নান রুটি দিয়ে আপনারা চাইলে কাবাব অথবা যে কোনো মাংস দিয়ে খেতে পারেন। তো আমি নান রুটি দিয়ে গরুর মাংস খাওয়াটাই বেশিরভাগ পছন্দ করি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। এরপর আমি 1 চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট আর 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে খুব ভালোভাবে করে মিক্সড করে নিচ্ছি। এরপর এখানে কুসুম গরম পানি মিল্ক আমি দিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে যদি লিকুইড মিল্ক না থাকে তাহলে গুঁড়ো পাউডারের মিল্কটা 1 মগ কাপে 3 চামচ পরিমাণ দিয়ে তরল মিল্ক তৈরি করে নিতে পারেন। এখানে আমি অল্প অল্প পরিমাণে করে পানির ডোটা তৈরি করে নিচ্ছি। আপনারা একসাথে পানি দিতে গেলে দেখা যাবে ডোটা খুব ভালোভাবে হবে না। এই জন্য অল্প পরিমাণে আপনারা পানির ডোটা তৈরি করার জন্য অল্প অল্প পরিমাণ মিল্ক দিবেন। এভাবে করে ময়দার ডোটা আমার তৈরি করা হয়ে গেলে এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়ে এটা ঢেকে রাখতে পারেন, তবে এটা আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো। চারপাশ থেকে একটু তেলটা মাখিয়ে নিচ্ছি যেন আটাটা বা ময়দাটা ড্রাই না হয়ে যায়। এবার 1 ঘন্টা পরে ফিরে দেখছি, দেখুন 1 ঘন্টার মাঝে কিভাবে রাইজ হয়ে গেছে। এবার এর থেকে আমি বায়োটা বের করে নেব। খুব ভালোভাবে করে আবারও এটা মুছে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। ডোটা ভালোভাবে মুছা হয়ে গেলে আমি এখান থেকে লেচি কেটে নেব। আমার এখানে 7টা থেকে 8টা পরিমাণ লেচি হয়েছে, আর আমি এই দিয়েই নান রুটিগুলা তৈরি করে নেব। একটি ফ্রাই প্যানে আমি ময়দা নিয়ে খুব ভালোভাবে করে লেচিটা একটু মুছে নিয়ে দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে আমি ময়দাটা মেখে এরপর এটা বেলনাতে বেলবো। বেলে একটা রুটি শেপ আকারে তৈরি করে নিব। রুটি শেপ আকার হয়ে গেলে এটা আমি ফ্রাই করে আপনাদের সাথে শেয়ার করব। আমি এরকম একটা ফ্রাই প্যানে দিয়ে হালকা আঁচে এপিট ওপিট করে 30 সেকেন্ড করে আমি আগে ফ্রাই করে নেব। এটা হালকা লোতে ফ্রাই করতে হবে, নাহলে দ্রুত ফ্রাই করলে ভিতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এপিট ওপিট করে আমি আবারও ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার পর্যায়ে দেখবেন রুটিগুলো ফুলে যাচ্ছে। এরপর আস্তে আস্তে করে এপিট ওপিট করে আবারও রুটিটা ছেঁকে নিব। এরপর আমি এখানে কিছু বাটার লাগিয়ে নিব যেন ইস্টের গন্ধটা না থাকে। অনেকে ইস্টের গন্ধটা সহ্য করতে পারে না, তবে এই রুটিতে আমি যে পরিমাণ ইস্ট দেখিয়েছি সেই পরিমাণ ইস্ট দিলে এমনিতেই ইস্টের ফ্লেভারটা বের হবে না। তারপরেও আমার বাসায় অনেকেই ইস্টের ফ্লেভারটা টোটালি নিতে পারে না, এর জন্য আমি বাটারটা ইউজ করতেছি। সো এখানে বাটারটা একেবারে অপশনাল, না চাইলেও না দিতে পারেন। তো এভাবে করে আমি উল্টে পাল্টে সবগুলো রুটি আমি সেঁকে নিব। দেখুন এপিট ওপিট করে আমার সবগুলো রুটি সেঁকা হয়ে গেছে। তো দেখুন কতটা সফট হয়েছে রুটিগুলা। আর আমি একটা আপনাদের সাথে ছিঁড়ে দেখাচ্ছি, আর দেখুন কতটা সফট আর ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে। 2টা রুটি থেকে আলাদা করা যাচ্ছে, দেখলে বোঝা যাচ্ছে কতটা সফট। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।